It just feels like a complete kangaroo court. পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় সাজা হওয়ার পর এভাবেই প্রতিক্রিয়া জানাচ্ছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। স্কাই নিউজকে দেওয়া এই সাক্ষাৎকারে স্পষ্টতই বোঝা যাচ্ছে তিনি একেবারেই বিচলিত নন। তবে এর আগে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট ও বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ আসার পর ব্যাপক চাপে পড়ে মন্ত্রিত্ব হারাতে হয়েছিল তাকে। এবার কি তাহলে পরিস্থিতি ভিন্ন? রাজুকের প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে যে কারাদণ্ড আদালত দিয়েছেন তার প্রভাব কি? তাকে কি জেলে যেতে হবে? তার ক্যারিয়ারই বা কি প্রভাব পড়বে? সেই সব প্রশ্নের উত্তর জানাবো আমি রুকাইয়া জহির। এই রায় হয়েছে তার অনুপস্থিতিতেই। তার বিরুদ্ধে অভিযোগ হিসেবে বলা হয়েছে তিনি তার খালা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার পরিবারের সদস্যদের জন্য প্লট বরাদ্দ দিতে প্রভাবিত করেছিলেন। এজন্য মামলার প্রধান আসামি হিসেবে তাকে বিবেচনা করা হয়েছে। My aunt is twice as old as me. She is 10 times more powerful than me, and she has been in politics longer than I've been alive. I want to see the evidence of how I influenced the Prime Minister. তবে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ দাবি করেন শৈশবের পর তিনি কখনোই বাংলাদেশি পাসপোর্ট রাখেননি এবং বাংলাদেশ কর্তৃপক্ষ তার নামে যে নথি দেখাচ্ছে তা জাল। তার নির্বাচনী এলাকা হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণই সব সময় তার অগ্রাধিকার এবং তিনি বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিচলিত হবেন না। প্রশ্ন হচ্ছে ব্রিটেনের রাজনৈতিক দলগুলো ব্যাপারটা কিভাবে দেখছে? দ্য গার্ডিয়ানের তথ্য মতে কনজারভেটিভ পার্টির সাবেক আইনমন্ত্রী সহ একদল শীর্ষ ব্রিটিশ আইনজীবী লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন টিউলিপের এই বিচার কৃত্রিম, সাজানো ও অন্যায্য। তাদের দাবি, অভিযোগের বিবরণ জানার অধিকার, আইনজীবী পাওয়ার অধিকার, মৌলিক ন্যায় বিচারের সুযোগ কিছুই পাননি টিউলিপ। একই মত টিউলিপের দল লেবার পার্টিরও। তারা জানিয়েছে ন্যায়সঙ্গত শুনানির সুযোগ না থাকায় তারা এই রায়কে স্বীকৃতি দিতে পারে না। এমনকি ঢাকায় টিউলিপ যে আইনজীবী নিয়োগ করেছিলেন তাকে গৃহবন্দী করা হয় বলে তারা দাবি করেছেন। আর দ্য গার্ডিয়ানকে টিউলিপ বলেন তিনি তার খালাকে কেন্দ্র করে হওয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার। So this is trial by media, which is deeply unfair. কিন্তু এই রায়ের প্রভাবে কি টিউলিপকে দেশে এসে সাজা ভোগ করতে হতে পারে? এক কথায় উত্তর হচ্ছে না, কারণ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি নেই। তবে এই জেলের সাজা নিয়ে তিনি হয়তো অবাধে বাংলাদেশে আসতে পারবেন না। এমনকি বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলোতেও যাওয়া তার জন্য কঠিন হতে পারে।